নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএনএ সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মে নয় এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি ডিএ নিয়ে এক টানাপোড়েন চলছে রাজ্য ও রাজ্যের কর্মীদের মধ্যে। কেননা রাজ্য কর্মীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, এবং তারা কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির জন্য শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি, ইমেল মারফত ডিএ বৃদ্ধি নিয়ে জানানো সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর ও আন্দোলনচারীও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে যুক্তি খাড়া করে ডিএ মামলা দেখানো হয়, এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা হয়, এবং যে মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাওয়ার ফলে দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং সরকারি কর্মীরা যুক্তি খাড়া করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% প্লাস 4% নতুন করে যুক্ত হয়ে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এবং সরকারি কর্মীদের এই হুঁশিয়ারির দিক থেকে সতর্ক হওয়ার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যে আপডেটটি উঠে আসছে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে, তবে মে মাস থেকে নয়, এপ্রিল মাস থেকে যাতে আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করা যায় সেদিকে নজর থাকছে সরকারি কর্মকর্তাদের। তো বন্ধুরা, আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী বারংবার বলছেন ডিএ বৃদ্ধি আমরা অবশ্যই করবো, একটু সময়ের প্রয়োজন, একটু সময় দিন। তো বন্ধুরা, কিছুদিন ওয়েট করে দেখা যাক কী আপডেট উঠে আসে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।